নমস্কার, আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সারারা প্যান্ট কেমন করে খুব সহজেই করা যায় সেই প্রসেসটা দেখাবে। এই প্যান্টটা করতে গেলে আমাদের 3.5 মিটার কাপড়, যে কোনো কাপড়, তবে বাটার সিল্ক কাপড় হলে সবচেয়ে ভালো হয় জিনিসটা, কাঁচি, ফিতে, চক। তবে চলুন কেমন করে ড্রয়িংটা করা যায় দেখা হোক। সারারা প্যান্টটা করতে গেলে অনেকটা প্লাজোর মতো ড্রয়িং করতে হয়, তাই আমি আগের থেকেই উপরের অংশটা কেটে নিয়েছি। যারা আগের ড্রয়িংটা দেখোনি তারা আগের ড্রয়িংটা দেখে নেবে, প্লাজোর ড্রয়িংটা। তাও আমি মৌখিকভাবে একটু বলে দিচ্ছি। আমি এখানে লেন্থ 36, হিপ 36 নিয়ে করব। আমার এখানে ঘেরের কোনো ব্যাপার নেই। প্রথমে আমি 1.5 থেকে 2 ইঞ্চি, কারণ একটু বেশি নিয়েছি, কারণ আমি এখানে ইলাস্টিক দিয়ে করব, তাই জন্য। এবারে হিপকে 4 দিয়ে, এখান থেকে দেখাই, 2 নিয়েছি, হিপকে 4 দিয়ে ভাগ করেছি। 4 দিয়ে ভাগ করে এখানে 4 নং 36, তার সাথে 2 ইঞ্চি, আর এখানে 3 দিয়ে ভাগ করে তার সাথে আমি 2 ইঞ্চি যোগ করে নিয়েছি, অর্থাৎ সব মিলিয়ে আমি 14 নিয়েছি এই জায়গাটা। এই 14টাই এইভাবে মেপে নিয়েছি 14, আর এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি একটাই কারণ আমরা এখানে নিচের যে কাপড়টা, ঘেরের কাপড়টা জয়েন্ট করব, তো এখানে কাপড় লেগে যাবে, এই জন্য আমরা 2 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এখানে আমরা 18 দিয়ে ভাগ করে হিপকে তার সাথে 1 ইঞ্চি যোগ করেছি, কিন্তু আমি এখানে একটু কম নিয়েছি, তত বেশি নিইনি, কারণ এখানে ফিনিশিংটা তাহলে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য এখানে অল্প নিয়ে নিয়েছি। এইটা গেল আমার উপরের পার্ট। আমি ড্রয়িংটা করে এই যে কেটে রেখে দিয়েছি। এবার আমি শুধু নিচের পার্টটা কেমন করে করতে হয় সেটা দেখাবো। প্রথমে কাপড়টাকে দুই ভাঁজে নেব। 2 ভাঁজে নিয়ে ঠিক এইভাবে কাপড়টাকে ঠিক ঠিক করে নিতে হবে, কারণ যেহেতু আমরা এটাকে ভাগ করে বের করব। এই আমি 2 ভাঁজে কাপড়টাকে নিলাম। একদম সঠিকভাবে নিতে হবে, যাতে কোনো আঁকা বাঁকা না থাকে। এবারে আমি হিপ 36 নিয়েছি, তাই হিপ 36কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 12 36 হয়। তাই আমি এখান থেকে প্রথমে 3 দিয়ে ভাগ করেছি, 12 নিয়ে নিলাম। এবার আমার ঝুল যেহেতু 36 আছে, আমি প্যান্টের উপরের পার্টে 12 নিয়েছি। এবার এখানে এই যে এখান থেকে আবার 12 নেব। অল্প তোমরা যোগ করে নিতে পারো, কারণ যেহেতু আমরা সেলাইয়ের জন্য রাখবো, 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিতেই পারি, সেই জন্য 12 আর 1 আমরা 13 নিলাম। এইভাবে সব দিকেই আমি কিন্তু 12 নেব, আবার এখান থেকেও 12 আর 1 13 নেব। সেম এখান থেকেও তাই হবে। বারো নিলাম, নিয়ে এখান থেকে আবার 13 নিয়ে নিলাম। এবারে এই 3টে পয়েন্ট আমি রাউন্ড করে নিলাম। রাউন্ড করে
এটাকে একটু সাইড করে কেটে নিলাম, তাতে আমার সুবিধা হবে। এবার আমি মাঝখানটা 13 নিয়েছি, একটু বেশি নেব, নিয়ে সুন্দর করে প্রত্যেকটা 13 একটু নিচে ডাউন হলে কোনো ব্যাপার নেই। প্রত্যেকটার সাথে আমি সেভ করে নিলাম। এইটা হলো আমার সারারা প্যান্টের উপরের কুচিটা। আমি একটু বড় বড় করে নিচ্ছি, কারণ আমি যেহেতু মুড়ে সেলাই করতে হবে। এটা তোমরা মুড়ার জায়গায় তোমরা পিকো করে দিতে পারো বা লেস লাগিয়ে দিতে পারো। এইটা আমার উপরে কুচির অংশটা হয়ে গেল। আমি এতটুকু দিয়েছি, তোমরা আরো বেশি এখানে কুচি দিতেই পারো। এবার একদম নিচের কুচিটা দেব। এই নিচের কুচি যেটা, সেটা কিন্তু আমার 36 ঝুল আছে। আমি এখান থেকে এটা বাদ দিয়ে, যে 36 ঝুল আছে আমার, অর্থাৎ এই 12 বাদ দিয়ে এইখান থেকে 24 নেব। তার মানে আমার এইখান থেকে মোট উপর থেকে আমার এটা 36 হয়ে গেল। আমার এখানে 2 ইঞ্চি এক্সট্রা আছে, সে এই 2 ইঞ্চি এক্সট্রা কিন্তু আমার সেলাইয়ের জন্য ঢুকে গেল। সেই জন্য আমি আর নিচে আর 1 ইঞ্চি বেশি না নিলেও আমার কোনো ব্যাপার না। এইখান থেকে মোট আমার 36 এখানে হচ্ছে, এই 12, এই 24, এই 36, অর্থাৎ আমার 3টে ভাগ যেন, 2টো ভাগ, এই দুটো ভাগ যেন ডিফারেন্সটা ঠিক ঠিক থাকে। এবার আমি এটাকে রেখে দিয়ে, তার মানে আমার এখানকার লেন্থটা দিতে হবে 24। এবার আমি এই 24টা দেওয়ার আগে আমাকে আবার সেই 12 দিয়েই ভাগ করতে হবে। সরি, 12 দিয়ে ভাগ না, 12 দিয়ে ডিভাইড যেটা করলাম সেটা না, আমাকে ওই 6 দিয়েই, 3 দিয়ে যেটা আমি ভাগ করেছি, 3 বারং 36, এই যে 12টা এখানে দিয়ে দিলাম। তার মানে আমার এখান থেকে নিতে হবে 24 ঝুল। 24 রেখে 25 আমি নিয়ে নিলাম। এরকমভাবে প্রত্যেক দিকটাই আমাকে নিতে হবে। আবার এখান থেকেও তাই, 12, এখান থেকে আমার 24, অর্থাৎ এই দাগটা সোজা করে তোমাকে দাগ দিয়ে দিতে হবে, তাহলে কাটতে সুবিধা হবে। এবারে এই প্রত্যেকটা আমি সেপ দিয়ে দিলাম। তোমাদের কাটিংয়ে অসুবিধা হলে সব জায়গা থেকে তোমরা এখান থেকে এরকম করে 25 দিয়ে দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের ড্রয়িং করতে অসুবিধা হবে না। এইভাবে 25 দিয়ে নেবে। তাহলে সেপটা দিতে সুবিধা হবে।
এই জায়গাটা তোমরা 1 ইঞ্চি নিচে নামিয়ে এইখানে আরো 1 ইঞ্চি নিচে নামিয়ে দিতে পারো। তাতে কি হবে, ঘেরটা আরেকটু বড় হবে। আস্তে করে মিলিয়ে যাবে। এই জায়গাটা আমার কুচিটা আর একটু বাড়বে তাহলে। এবার আমি কেটে নিলাম। এবার তোমরা যদি মনে করো আরেকটু ঘের দেবে, তাহলে আমি আরেকটু পুরোটাই নিয়ে নিতে পারি। ঘেরটা তাহলে আমার আরেকটু বেশি হবে, আমি আরেকটু বেশি করেই নিলাম। এই হয়ে গেল আমার নিচের প্যান্টের ঘেরের কাপড়টা। এই একটা ঘের, এইটা হবে এইটার উপরে, এই একটা ঘের, আর তার উপরে হবে এই প্যান্টটা। অর্থাৎ আমার মোট ঝুল হবে এইভাবে সেটিং করলে মোট ঝুল হবে আমার 36 আসবে। কিন্তু সেলাই টেলাই করে আমার সব মিলিয়ে 39 দেওয়া আছে। সেলাই করে আমাকে এটা 36-এ নিয়ে আসতে হবে। আমার এখন ড্রয়িং কমপ্লিট, কাটিংও কমপ্লিট। এবার আমরা সেলাই করে দেখাবো। এবার সেলাই করছি পালাজোর মতোই। আমি ঠিক এইভাবেই এক চাপের একটু বেশি রেখে একেবারে ডবল সেলাই দিয়েই দুদিকে সেলাই করে দিলাম। দুদিকেই আমি ডবল সেলাই দিয়ে নেব। এবার আগের মতোই কোমর আমার 28 আছে, তাই আমি এলাস্টিকটা 4 ইঞ্চি কম নিয়ে 24 নিয়ে আমি আবার এটাকে সেলাই করে নিয়ে এটাকে সেটিং করব। এলাস্টিকটা সেলাই করার সময় খেয়াল রাখতে হবে এমনভাবে সেলাই করবে যাতে কোনোভাবেই খুলে না যায়, কারণ খুলে গেলে সমস্যা হতে পারে। একটু বেশি করেই দিলাম সেলাইটা। এবার আগের প্রসেসেই এলাস্টিকটা সেটিং করে নেব। এলাস্টিক সেটিং করার সময় প্রথম সেলাইটা কোনোভাবেই, এটা যেহেতু আমার পাড় আছে না মুড়লেও হবে তাই আমি মুড়লাম না, এলাস্টিকটা যেন কোনোভাবেই কাপড়ের সাথে লেগে না যায় সেলাইটা দেওয়ার সময়, তাহলে
ইলাস্টিক বড় হবে না। একটু দূরত্ব রেখে ইলাস্টিকটা আমি লাগিয়ে নিয়েছি। এই মাঝখান থেকে যে সেলাইটা দিয়েছি এটা ইলাস্টিকটা ঠিক রাখার জন্য, কুচিটা সুন্দর হওয়ার জন্য। কারো যদি ইলাস্টিকটা আরেকটু ভালো করে দেখার ইচ্ছা হয় তাহলে আগের ভিডিওটা অবশ্যই যেন দেখে নেয়, তাহলে সুবিধা হবে। এবার আমি সারারার নিচের প্যান্টের এই নিচের এখান থেকে আমি কুচিগুলো লাগাবো। আগে আমাকে এই যে উপরে যে ছোট টুকরোটা কেটেছিলাম এই টুকরোটা আগে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার সময় আর একটা কথা বলে দিই, আমি সাইডে আরেকটু কুচি বেশি হওয়ার জন্য বা ঘেরটা বেশি হওয়ার জন্য আমি সাইডে একটু করে জয়েন করেছি। তোমরা, আমি যেমন আমব্রেলা কাটিং করেছি, তোমরা এটা সোজা কাপড়েও কুচি দিয়ে দিয়ে করতে পারো। এবার দুটো মুখ আমি সমান করে ধরে নেব। ধরে নিতে গেলে এইখান থেকে শুরু করতে হবে। একটা সাইড দিয়ে শুরু করে নিলাম। খুব বেশি কুচি হবে না, কারণ আমি সেভাবে নিইনি, আমি শুধু আমব্রেলাটার দিকটাই বেশি করে নিয়েছি। কিন্তু তোমরা যখন সোজা কাপড়ে করবে তখন ওই কুচিটা কিন্তু অনেকটা বেশি দিতে হবে, কারণ ওখানে কিন্তু কাপড়টা বেশি না দিলে কুচি, তাহলে তোমাদের ঘেরটা আসবে না। তার আগে একটু দেখে নেবে কতটা, তোমরা যদি কেউ আমব্রেলাটাই করো, এটাই করো, তাহলে তোমরা দেখে নেবে মাপটা কতটুকু আছে। এই মাপটা দেখে নেবে, যে খুব বেশি যদি না থাকে তাহলে কিন্তু খুব বেশি কুচি তোমাদের পড়বে না। যে আমার খুব বেশি নেই, অল্প আছে, তাই আমি হালকাভাবে জাস্ট দু একটা কুচি দিয়ে দেবো এখানটা। আর একটা ছোট্ট কুচি দিয়ে দেওয়া যাবে, হালকা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে তার সাথে একটু সেটিং করলাম। করার সময় মনে রাখতে হবে সবার আগে কিন্তু আমাকে ছোট কুচিটাই দিতে হবে, ছোট পার্টটাই দিতে হবে, নাহলে তারপরেই আমাকে এই বড় পার্টটা দিতে হবে। করার সময় দেখে নেবে কোনটা সোজা কোনটা উল্টো। আবার এদিক থেকে আবার একটা কোণার থেকে ধরবো। এটা একটু মেপে দেখে নেবে কতটুকু তোমাদের আছে, মাপের সাথে মিলিয়ে দেখো। খুব বেশি নেই, অল্প আছে, তাহলে ওই রকমই হালকা করে তোমাদের এটার মধ্যে কুচি পড়বে। সাইড দিয়ে কম দেবে, কারণ এটা সাইডে ঢুকে যাবে। মিডলের দিকে এসে হালকা করে কুচি দেবে। এবার কে যদি ঘের আরো বেশি করতে চাও তাহলে কাপড় আরো বেশি নিতে পারো। শেষ করার আগে একটু দেখে নেবে কতটুকুনি বেশি আছে, সেই বুঝে
দু একটা কুচি দিয়ে দেবে। কুচির যে মাপ একই রকম হবে তার কোনো কথা নেই, যেভাবে ইচ্ছা দিতে পারো। একটা পা কমপ্লিট করলাম। এবার দ্বিতীয় পাটা শুরু করব। আবার ছোট পাটটাই ধরতে হবে প্রথমে। খুব মাথা। আমার প্যান্টটা মোটামুটি সেলাই হয়ে গেছে, কিন্তু লাস্ট ফিনিশিং সেলাই যেটা বলে সেটা এই যে আমাদের যে প্যান্টের উপর পোর্শনের যে জয়েন্ট কলির জায়গাটা আমরা দুটো এক জায়গা আগে ধরে নেব। ধরে নিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই যে ভিতরের আমার যে পার্টটা রয়েছে এই পার্ট আর এই বাইরের পার্ট দুটো একসাথে ধরে নিয়ে আমি এক টানা সেলাই করে দেব। ঠিক এইভাবেই সেলাই করে দেব, সুন্দর করে এখান থেকে সেলাই করে। এখান থেকে এই একটা পা এখান থেকে হলো, এবার দ্বিতীয় পাটা এখান থেকে শুরু করে আবার এই পাটটা এখান থেকে ধরবো। ধরে নিয়ে সুন্দর করে সেটিং যেন নড়ে না যায়, সুন্দর করে সেলাই করে দেবো। মেশিনে আমি করে দিচ্ছি। এবার আমি পায়ের নিচের দিক থেকে সেলাইটা শুরু করলাম। এই ভিতরের জায়গাটা আমি আগে একটু আটকে নিয়েছি, তোমরাও আটকিয়ে নেবে। এমন করে ধরে নেবে যাতে বেশি আটকে না যায়। কিন্তু তোমাদের এখানে 1 চাপ বা 1/2 ইঞ্চি মার্জিন রেখে কিন্তু সেলাই দিবে। আমি এই জায়গাগুলো আগে সেটিং করে নিয়েছি যাতে সরে না যায়। তার উপর দিয়ে আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। ডবল সেলাই দেওয়া হয়ে গেল। আমার প্যান্টও কমপ্লিট। কাটার সময় এরকম ছোট বড় অনেক হতে পারে, সুন্দর করে সেভ করে দেবে। এবার আমি প্যান্টটা উল্টিয়ে দেখাবো। আমার সারারা প্যান্ট কমপ্লিট। এই প্যান্টের সাথে তোমরা উপরের শর্ট কুর্তি বা কোনো ছোট টপের সাথে পরতে পারবে। ছোট বাচ্চাদের উপরে কুচিওয়ালা জামার মধ্যেও পরা যেতে পারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।